আমাদের অর্ণার কাছে এটা দ্বিতীয় বছর রথযাত্রা হলেও কিন্তু আমাদের অর্ণা এই বছরই প্রথম দড়িতে টান দিল। তার কারণ গত বছর এই সময় আমাদের সোনাই মাম্মার বয়স ছিল মাত্র 7 মাস, আর ও তখন বিছানায় শুয়েছিল। তাই রথ টানা তো কল্পনারও অতীত ছিল। আর এর বছর প্রথম আমার মাম্মা রথ টানলো, আর শুধুমাত্র রথ টানেনি, রথটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো, ওর যোগু দাদাকে সাজিয়ে রথে বসানো, সাথে সন্দেশ জল খেতে দেওয়া, আর তারপরে ধূপ দিয়ে ফুল দিয়ে পুজো করা, সবটাই কিন্তু আমার সোনাই মাম্মা একা নিজে হাতে করেছে। তবে হ্যাঁ, আজকে অন্য দিনের থেকে একটু বেশি এক্সাইটেড ছিল, কারণ ও অপেক্ষা করছিল কখন ওর যোগু দাদাকে রথে করে নিয়ে বেরু বেরু করতে যাবে। আর সেই কারণে ওর অস্থিরতা, ওর চঞ্চলতা যেন আজকে একটু বেশি ছিল। দেখো কিভাবে মিটি মিটি হাসছে আমার দিকে তাকিয়ে। তো ওকে খুব শান্ত করে বুঝিয়ে সুঝিয়ে আজকে যা হোক করে অন্তত পুজোটা করাতে পেরেছি। অন্য সময় কিন্তু নিজে নিজেই খুব মনোযোগ সহকারে পুজো করে, কিন্তু আজকে যেহেতু রথ নিয়ে বাইরে বেরোবে তাইও ভীষণ এক্সাইটেড, আর তাই ওর আজকে একদম ধৈর্য ধরছে না। আর মাঝে মধ্যে এই যে এইভাবে নিজের এক্সাইটমেন্টটা প্রকাশও করে ফেলছে। ওম জয় জগন্নাথ গোবিন্দায় গোপাল নম, ওম জয় বলরাম নম সুভদ্রায় নমো নমঃ। বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের অর্ণাশোনাই কিন্তু খুব সুন্দর পুজোর পর মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম করতে পারে, কিন্তু আজকেও এতটাই এক্সাইটেড যে সেটা করারও ওর ধৈর্য নেই। আর সেই কারণে আমার সাথে এইভাবে মজা করতে শুরু করে দিয়েছে। তো শেষ অবধি আমার সোনা মায়ের যোগু দাদা একদম রেডি হয়ে গেছে তার দাদা এবং বোনের সাথে। এবারে যাবে রথযাত্রা। এই যে আমার মাম্মার হাতে দড়িটা নিয়ে নিয়েছে, আর সাথে আমাদের সোনাই মাম্মাও রেডি যোগু দাদাকে নিয়ে রথযাত্রায় বেরোতে। আর যখন রাস্তায় বেরিয়ে সোনাই এইভাবে রথে টান দিচ্ছে, তখনও এতটাই খুশি ছিল, এতটাইও আনন্দ পাচ্ছিল যেটা বলে বোঝানোর মতো নয়। আর সেই সাথে সাথে আমিও হারিয়ে গেছিলাম কিছু পুরনো স্মৃতিতে। ভাবতেও পারিনি যে কখনো এই অলিগলি, যেগুলো ছোটবেলায় কোনো এক সময় আমি এইভাবে রথ টেনে বেড়াতাম, সেই একই অলিতে, সেই একই গলিতে আমার ছোট্ট মেয়েটাও এইভাবে রথ টানবে। তাই সোনাই মাম্মার সাথে আমিও হারিয়ে গেছিলাম আমার পুরনো ছোটবেলার স্মৃতিগুলোতে। মাঝে মধ্যে সেই স্মৃতিগুলো রোমন্থন করতে বেশ ভালোই লাগে, তাই না? তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে নতুন কোনো একটা দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।